প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মরণ, প্রথম প্রহরে জাতির বিনম্র শ্রদ্ধা। 52 চেতনায় স্মৃতির মিনারে জনতার ঢল, নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে হাজং ভাষা, পাঠ্য বইয়ে যুক্ত করার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 52 বীর শহীদদের স্মরণ করছে জাতি। প্রভাত ফেরির মিছিলে সব পথ এসে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ এই দিনে ফুলেল ভালোবাসায় ভরে উঠছে শহীদ স্মৃতির বেদি। পলাশ আর শিমুল ফোঁটা ফাগুনের সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষার্থীরা আসছেন বর্ণমালার বীরদের শ্রদ্ধা জানাতে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নামছে বাঙালির শোক আর অহংকারের প্রতীক শহীদ মিনারে। এবছর সারা দেশে এক ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে মহান শহীদ দিবস। 52 চেতনায় ছাত্র জনতা আবারও রাজপথে রক্ত ঝরিয়ে এনেছে নতুন এক দেশ, যেখানে থাকবে না বৈষম্য, কোনো স্বৈরাচারের আস্ফালন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তানজিলা তাসলিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিলা, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে জাতি, আপনি কি দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ প্রণব। গতকাল রাতে যে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ছিল, সেখানে বিভিন্ন রাষ্ট্রীয় নেতারা এসেছিলেন। তারপরে আজকের এই প্রভাত ফেরিতে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রভাত ফেরি আসছে, এখানে আসছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, যেমন রাজুক এসেছিল এখানে। এছাড়াও এখানে কিন্তু আসছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো এরকম প্রতিষ্ঠান আসছেন। তারা এখানে এসে যে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করে যাচ্ছেন। তারা আমাদের যে এই পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশে 21শে ফেব্রুয়ারির যে ভাষা শহীদরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য এখানে আসছেন। তারা ফুল দিয়ে যাচ্ছেন। এবং আরও যেটি এই ব্যাপারটি দেখা যাচ্ছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছিলেন কিছুক্ষণ আগেই, কিন্তু তিনি বলে গিয়েছেন যে আমাদের পরিবর্তিত বাংলাদেশে সকল ধরনের ভাষার যেন সম্মান থাকে, সবাই যেন নিজের ভাষায় কথা বলতে পারেন। এছাড়াও এই 21শে ফেব্রুয়ারিতে নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা রাখার জন্য কিন্তু সংবাদকর্মী সহ সকলের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এই নিরাপত্তা প্রক্রিয়া পার করা ছাড়া এখানে কেউ আর প্রবেশ করতে পারছে না। সুতরাং আজকের এই ভাষা শহীদদের স্মরণে যে 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে, তা যেন সম্পূর্ণ শান্তিমতো পালন করা সম্ভব হয়, এই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। তানজিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা তাসনিম। এর আগে 21শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টা পরিষদ, 3 বাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকরা। মেহেদী হাসানের রিপোর্ট। কম জাতি মাতৃভাষা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 52 21শে ফেব্রুয়ারি সেই কাজটি করেছিল বাঙালি জাতি। তাই তো 21শে ফেব্রুয়ারি এলেই রাজধানীর সব রাজপথ যেন মিলিত হয় শহীদ মিনারে।
ঘড়ির কাঁটায় 12:01 বাজতেই শুরু হয় 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর 3 বাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় জনসাধারণের শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ঢল নামে হাজারো জনতার। 24-এর আন্দোলনে শহীদদেরও এ সময় স্মরণ করেন তারা। বাবা মায়ের সাথে ছোট শিশুরাও আসে বর্ণমালার শহীদদের শ্রদ্ধা জানাতে। বিস্তারিত থাকছে রিপোর্টে। শহীদের রক্ত মাড়িয়ে 52-এ ভাষার অধিকার ফিরে পেয়েছিল বাঙালি। দিনটি তাই বাঙালির কাছে অনন্য এক দিন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রংতুলিতে শহীদ মিনারের বেদিসহ আশপাশের এলাকায় আলপনা আঁকা হয়েছে। দৃপ্ত পায়ে সে পথ দিয়েই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ। আমরা আসছি তাদেরকে সম্মান করে, তাদেরকে ভালোবেসে। আজকে মনে হচ্ছে সত্যি আমরা স্বাধীনতার আসল ইতিহাস খুঁজে পেয়েছি। শহীদদের স্মরণের উদ্দেশ্যে আসলাম, যেহেতু 21শে ফেব্রুয়ারি বাচ্চাদেরকে দেখাইতে আসলাম শহীদ মিনার। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষ তার মাতৃভাষা প্রকাশ করতে পারবে। বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজের যেন আমরা তৈরি করতে পারি। যে ভাষায় কথা বলা, সে ভাষার আকুতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ভরে ওঠে হুলেল শ্রদ্ধায়। যাদের জন্য আমরা কথা বলতে পারতেছি বাংলা ভাষাটা, সেটাকে সম্মান করার জন্য আমি আজকে আসছি। 21শে দিবস, আজকে আমি শ্রদ্ধা জানাতে এসেছি শহীদদের। আজকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। 52 আর 24-এর আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই তো নতুন প্রেক্ষাপটের এ বাংলাদেশের অগ্র সৈনিকরা বললেন, চেতনা বিলীন হবে না কখনো। আমরা মনে করছি 52-এর শহীদরা আমাদের উপর যে ভার অর্পণ করে গিয়েছেন, যে দায়িত্ব দিয়ে গিয়েছেন, 24 আমরা সেটা পূরণ করতে পেরেছি। এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। বাংলা ভাষাকে সরকারি বিল পত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসার জন্য 21-এর প্রথম প্রহর পেরিয়ে প্রভাত ফেরির জন্য দীর্ঘ হয় জনতার সারি। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির শহীদ মিনার। 52 সালে বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছিল লাখো শহীদ। তাদের সেই রক্তের কারণে আজ বাংলা ভাষা বিশ্ব সভায় সমাদৃত। 24-এও আন্দোলন হয়েছে, যে আন্দোলনের ফলে নতুন বাংলাদেশ বিশ্ব সভায় নতুন করে পরিচিতি পাচ্ছে। নতুন এই বাংলাদেশ আরও এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ নতুন যাত্রায়। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মাতৃভাষা কেড়ে নেয়ার অপচেষ্টাকে পরাজিত করে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা এ মধুর ভাষা এখনও আদরের ও ভালোবাসার বর্তমান প্রজন্মের কাছে। 21শে ফেব্রুয়ারিতেই শুধু একদিনে এ ভাষার প্রাপ্তি উদযাপন সীমাবদ্ধ না রাখার কথাই বলছেন এ তরুণরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ওরা চেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে, চেয়েছিল এ ভাষাকেই মুছে ফেলতে, কিন্তু পারেনি। সালাম, বরকত, জব্বারের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষা। মায়ের থেকে শেখা এ ভাষাতেই চলে চায়ের কাপে বন্ধুদের নিয়ে আড্ডা, আছে প্রেম, আছে ভালোবাসা।
52তে যে ভাষা পেতে দিতে হয়েছে প্রাণ, ঝরাতে হয়েছে রক্ত, 2025-এ এসে কি ভাবনা সে ভাষাকে ঘিরে বাংলার তরুণদের, তাদের কতটা আপন সে ভাষা। বড় একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, ওইখানে আমরা ইংলিশে উপস্থাপন করছি, ওইখানে আমরা বাংলায় করতে পারি। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, ওই ভাষায় কথা বলি, কিন্তু তাও আমার মনের ভাবটা এই বাংলা ভাষায় প্রকাশিত হয়। আমরা আমাদের মায়ের কাছ থেকে ভাষাটা শিখেছি, আর তাছাড়া ছোটকাল থেকে এই ভাষা শিখেই বড় হয়েছি। যেভাবে বেড়েছে বিদেশি ভাষা চর্চা, সেভাবেই কি বাংলার প্রতি বেড়েছে অসীম শ্রদ্ধা? জানতে চাইলে এ প্রজন্মের তরুণরা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নির্ভীকতার যে সঞ্চার হয়েছিল, তার মূলে ছিল 52 ভাষা আন্দোলনের চিরায়ত গল্প। সব ক্ষেত্রেই আমাদের ভাষার জন্য ভালোবাসা দিতে হবে, ভাষার প্রাধান্যটা দিতে হবে। জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি, তখন আমাদের এই ভাষার কিন্তু অনুপ্রেরণা আমরা পেয়েছি, বা ভাষা শহীদের অনুপ্রেরণা আমরা পেয়েছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে আমাদের ইংলিশটা শেখা উচিত, কিন্তু আমি সবসময় বাংলাটাকে প্রেফার করব। ইংরেজি ভাষা চর্চার মাঝেও বাংলায় উচ্চশিক্ষার জন্য গবেষণাপত্র তৈরি করার উপর গুরুত্ব দিলেন এই শিক্ষক। ব্যাংকগুলোর ভাষা সম্পূর্ণভাবে বাংলা হতো, যদি আমাদের দাপ্তরিক যে ভাষাগুলো, যেটাকে প্রাইভেট সেক্টর বলা হচ্ছে, সেই সবের যে চাকরিগুলো, সেইগুলোকে যদি আমরা বাংলায় নিয়ে যেতে পারতাম, তাহলে ছেলেমেয়েরা বাংলা পড়তো। সবখানে বাংলার চর্চা বাড়ানোর কথা বললেন এই শিক্ষকও। একটা রাষ্ট্রীয় উদ্যোগ এবং এর সাথে সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা একাডেমি চেষ্টা করছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চেষ্টা করছে, এবং এর সাথে আমাদেরকে কিন্তু সরকারেরও একটা পদক্ষেপ আনা দরকার। শুধু একটা দিনেই নয়, প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চার কথা বলছে আগামী প্রজন্ম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে হাজং ভাষা। নেত্রকোনার দুর্গাপুরে নিজ উদ্যোগে 101টি গ্রামের মানুষকে হাজং ভাষা শেখাচ্ছেন অন্তর হাজং। বিলুপ্ত প্রায় মাতৃভাষা রক্ষায় প্রতিদিনই ছুটছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। তার এই ভাষা রক্ষার লড়াইয়ে উদ্বুদ্ধ আশপাশের মানুষ। পাঠ্যপুস্তকে এই ভাষা যুক্ত করার দাবি তাদের। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত ঘেঁষে গাঢ় পাহাড়ের ঢালুতে খুজিগড়া গ্রাম। সেখানে নানা বয়সী মানুষ বাড়ির উঠানে বসে হাজং ভাষায় গান করছেন, গীত লিখছেন, কবিতা পড়ছেন, আর তা মন দিয়ে শুনছেন অন্যরা। এভাবেই গীত, কবিতা, গান ও গল্পে থাকা হাজং ভাষা নিয়ে চলে আলোচনা। নিজ উদ্যোগে আমি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন বাড়ির উঠোন, কারো কোনো গাছতলা বা কোনো মন্দিরে গিয়ে আমি হাজং যে আমার জাতিগোষ্ঠী আছে, সেটি আমাদের মায়ের ভাষা, সেটি রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। নেত্রকোনার শেরপুর, সুনামগঞ্জের বগাওড়া, গোপালপুর, ছনগড়া, আড়াপাড়া, বিজয়পুর সহ শতাধিক গ্রামে হাজং ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে প্রতিনিয়ত লড়াই করছেন অন্তর হাজং। তার এই উদ্যোগ প্রশংসনীয় বলছেন স্থানীয়রা। মাতৃভাষা রক্ষার দাবি তাদের। পাঠ্যপুস্তক আকারে লিপিবদ্ধ নাই, যে কারণে হাজং ভাষা বিলুপ্তর পথে। আমিও তাকে সাপোর্ট করি, যাতে সেই কাজে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। সরকারের কাছে দাবি আমার একটা, যে আমাদের ছোট বাচ্চারা যেন আমাদের হাজং ভাষা শিখতে পারে। দিনমজুর মা বাবার সন্তান অন্তর ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পর্ব শেষ করেছেন। তার এই কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে, এই জন্য অন্তর হাজং এর মতো মানুষরা কাজ করছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। নেত্রকোনার শেরপুর ও সুনামগঞ্জে নৃগোষ্ঠীর 20,000 মানুষকে হাজং ভাষা শেখান অন্তর। তবে নিজস্ব বর্ণ না থাকায় বয়স্কদের কাছ থেকে ভাষা সংগ্রহ করেই শেখাচ্ছেন তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদ। ভাষা আন্দোলনের বীর শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত রফিক স্মৃতি জাদুঘর ও পাঠাগার ফেব্রুয়ারি মাস এলেই হয়ে ওঠে সরগরম। বছরের বাকিটা সময় পড়ে থাকে অযত্ন অবহেলায়। শহীদ রফিকের স্মৃতিচিহ্ন না থাকার পাশাপাশি জাদুঘরটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় দর্শনার্থীও কম।
প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। 52 ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক। 2000 সালে জাতির এই সূর্য সন্তানকে দেয়া হয় মরণোত্তর 21 পদক। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে জন্ম নেওয়া এই ভাষা শহীদের নামে এলাকার নামকরণ হয় রফিকনগর। 2008 সালে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। নির্মাণের পর বাংলা একাডেমি থেকে কিছু বইয়ের ঠাঁই হয় জাদুঘরে, কিন্তু শহীদ রফিকের স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়নি উল্লেখযোগ্য কিছুই। এতে হতাশ জাদুঘরের পরিদর্শনে যাওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা। শহীদ রফিক পাঠাগারে শিশুদের জন্য কোনো বই নেই, যদি বই থাকতো তাহলে আমরা পড়তে পারতাম। এখানে শুধু 21 ফেব্রুয়ারি আসলে একটা সরগরম হয়ে থাকে, কিন্তু সারা বছর একটা হচ্ছে অবহেলায় অনীহার মধ্যে এটা পড়ে থাকে। আমরা চাই ওনার নামে আরো কিছু হোক। আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না, তাই লোকজন ওইভাবে এই জায়গায় আসে না। ফেব্রুয়ারি মাস এলেই সরগরম হয়ে ওঠে রফিকনগর। 21 ফেব্রুয়ারি জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতি জাদুঘর ঘিরে রফিকনগর সহ আশপাশের এলাকায় নেই থাকা খাওয়ার বা বিনোদনের কোনো ব্যবস্থা। ভাষা শহীদ হিসেবে তার যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো আরো ব্যাপক আকারে থাকা উচিত ছিল। একটু রাস্তাটা একটু প্রশস্ত বড় হইলে আর একটু ভালো হইতো, বা আমাদের শহীদ রফিকের বাড়িতে যাইতেও রাস্তাটা অনেক এই ছোট। তবে রফিকনগরকে সমৃদ্ধ ও জনসমাগম বাড়াতে পার্ক সহ বিনোদন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা একটা প্রামাণ্যচিত্রের মতো তৈরি করতে চেষ্টা করব, যেটা আমরা একটি স্থাপনা তৈরি করে সেখানে প্রদর্শনীর ব্যবস্থা করব, যাতে আমাদের নতুন প্রজন্ম ভাষা শহীদদের সংগ্রামের ইতিহাস জানতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে বসেছে 7 দিনের গ্রামীণ মেলা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মরণ, প্রথম প্রহরে জাতির বিনম্র শ্রদ্ধা। 52 চেতনায় স্মৃতির মিনারে জনতার ঢল, নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে হাজং ভাষা, পাঠ্য বইয়ে যুক্ত করার দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।